صلوا عليه وسلموا تسليما وعلى علي سيدنا আল্লাহ পাকের নবী যখন মাঠে মেষ ছাগল চড়াতে যেতেন, আল্লাহ পাকের একটি মেয়ে আল্লাহ পাকের নবীর গায়ের উপরে ছায়া করে রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন চৈত্রে কঠিন প্রখর রোদে আমরা যখন মাঠে গিয়ে ওই রোদ্রে কাজ করি বাবু, আমাদের গায়ের উপরে মাথার উপরে কি করে মেঘ এসে ছায়া করে? জোরে বলেন। আল্লাহ পাকের নবী যখন আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন, আম্মা জান হালিমাতুস সাদিয়ার একটা মেয়ে ছিল। তো আম্মা জান হালিমাতুস সাদিয়া ওই মেয়ে তিনি আল্লাহ পাকের নবীকে কোলে করে নিয়ে সর্বদা তিনি রাস্তায় এদিক ওদিকে ঘোরাফেরা করতেন। ওই সময় এক সময় আল্লাহ পাকের নবীর বুবুজান আম্মা জান হালিমাতুস সাদিয়ার মেয়ে, তিনি আম্মা জান হালিমাতুস সাদিয়াকে এসে বলছেন, আম্মা জান, আমি যখন রাস্তা থেকে হেঁটে হেঁটে যাই, কঠিন রোদে যখন আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমি দেখতে পাই আকাশের উপর থেকে একটি মেঘ আমার গায়ের উপরে যেন ছায়া করে থাকে। জয় বলুন সুবহানাল্লাহ। আর কবি বলছেন, মেষে চরণের সাথে নবী, মেষে চরণে যাই, আর মেঘের আইসি ছায়া করি আমার নবী গায়। তিনি তো দয়ার নবী, তিনি তো দয়ার নবী, নবী মুহাম্মদ
সর্বাগ্রে সর্বপ্রথমে সেই মহান বলিয়ান সর্বশক্তিমান, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যে রব্বুল আলামিন আল্লাহ আমাদের মতন কিছু গুনাহগার বান্দাদিগকে বিশ্বের বুক থেকে যে কঠিন ভয়াবহ করোনা নামক ভাইরাস, এই করোনা নামক ভাইরাস থেকে আমাদের সকলকে হেফাজত করে আমাদেরকে সুস্থ শরীরে একটি সাবরেসানের মাহফিলে বসার তৌফিক দান করেছে। সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার বাদে বাদে লক্ষ কোটি দরুদ, বিশ্ব ভ্রাতৃত্ব নিয়ে যাওয়ার শুভ আগমন সেই আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভারতবর্ষের জমিন থেকে অসংখ্য দরুদ ও সালাম। তার বাদে জানাই আজকের এই জলসার সভাপতি সাহেব, এই মজলিসে এই মসজিদে পেশ ইমাম, আমার সামনে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি আমার বাজার ভাইজানেরা, পর্দা নশিনা ধার্মিকা আমার আম্মাজান ও বোনেরা, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে মোবারক জানাই। قال الله تعالى في كلام المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আমার বাজানো ভাইয়েরা, আমরা সকলেই অবগত আছি আজকে যে দিনটাতে আমরা বসে আছি, এই দিনটার নাম সকলে একটু চটপট বলেন। আজকে দিনের নাম আশুরা দিন। এটা হলো আশুরা দিন। আর মাসটা কি মাস? মুহররম মাস। চলেন আপনাদেরকে একটা প্রশ্ন করি, বাংলা মাস কোন মাস দিয়ে শুরু হয় একটু সকলে বলবেন। বাংলা মাসের শুরু হয় কোন মাস দিয়ে? বৈশাখ মাস। শেষ হয় চৈত মাস। আচ্ছা, ইংরেজিতে কোন মাস প্রথমে আসে? জানুয়ারি মাস। আর শেষ হয় ডিসেম্বর। যাক, মাশাআল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আরবি মাস শুরু হয় কোন মাস দিয়ে আর আরবি মাস শেষ হয় কোন মাস দিয়ে একটু সকলে বলবেন। বলেন। ইংরেজি বলতে পারলাম কোন মাস শুরু কোন মাস শেষ, বাংলা বললাম কোন মাস শুরু কোন মাস শেষ। এবার আসেন আরবি মাস শুরু কি আর আরবি মাসের শেষটা কি? আমরা মুসলমান, আমাদের জানা দরকার যে আরবি মাস শুরু হয় কোন মাস দিয়ে আর আরবি মাস শেষ হয় কোন মাস দিয়ে। কে বলতে পারবেন বাবু? জি, যাক, আলহামদুলিল্লাহ। মুহররম দিয়ে আরবি মাস শুরু হয়। সকলে ভালো করে শুনবেন। আমরা মুসলমান, কোন গায়ের মুসলিম আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা তো আরবি মাস আপনার ইংরেজি মাস শুরু থেকে শেষ বলতে পারো, বাংলা মাস শুরু থেকে শেষ বলতে পারো, আচ্ছা বলো তো তোমাদের ইসলামের শরীয়তে যেটা চালু হয়েছে আরবি মাস শুরু হয় কি দিয়ে শেষ হয় কি দিয়ে? আমরা যদি মুসলমান হই আর যদি আমরা বলতে না পারি তাহলে গায়ের মুসলিমদের কাছে আমরা মুখ দেখাতে পারবো? পারবো না। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমরা ইংরেজি মাস খেয়াল রাখি, বাংলা মাস খেয়াল রাখি, তার সাথে সাথে আমাদেরকে আরবি মাসটাও আমাদের খেয়াল রাখতে হবে। সবাই ঠান্ডা মাথায় শুনে, মুহররম মাস দিয়ে আরবি মাস শুরু হয়, মুহররম মাস দিয়ে আরবি মাস শুরু হয় আর আরবি মাস শেষ হয় জিলহজ মাস দিয়ে। তো আমরা আমাদের জীবন থেকে একটি বছর আমরা অতিবাহিত করে নিয়েছি,
মুহররম শুরু হয়েছিল, আপনার মুহররম শুরু হয়েছিল জিলহজ মাস শেষ হয়ে, আবার আমরা একটা নতুন বছরে পা দিয়েছি। আমরা হয়তো ভাবছি যে মুহররম মাস আনন্দের মাস, কিন্তু না বাবু, আমরা যদি নিজেরা ভাবি এই মুহররম মাস আমরা নতুন করে পেলাম মানে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল। একটা বছর চলে যাওয়া মানে রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ আমাদের সকলকে গ্রহণ করতে হবে, কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো 70 বছর, কারো 80 বছর, কারো 100 বছর, কারো 30 বছর, কারো 20 বছর, অনেকে আমার মায়ের পেট থেকে জন্ম নিয়ে মারা যায়। তো রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুসলমান বিশ্বের যত বান্দা বান্দি আছে তাদেরকে একটা নির্ধারিত সময় মৃত্যুর টাইম বেঁধে দিয়েছেন আল্লাহ। যেমন ভাবে আমার মৃত্যু যদি 60 বছর হয়ে থাকে আর এখন বয়স আমার যদি 20 বছর ছিল, আমার বয়স হয়েছে 21 বছর, আমি কিন্তু আমার মৃত্যুর দিকে আস্তে 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 এগিয়ে যাচ্ছি। একটা একটা বছর, একটা একটা মাস, একটা একটা দিন আমার কাছ থেকে চলে যাওয়া মানে, আমার কাছ থেকে অতিক্রম করা মানে আমি আস্তে আস্তে মৃত্যুর দিকে, কবরের দিকে আমি এগিয়ে যাচ্ছি। আমাদের মুহররম দিয়ে আনন্দ করলে হবে না। এই একটা বছরে আমি কতটা নামাজ পড়েছি, একটা বছরে কতটা আমি রোজা করেছি, কতটা আল্লাহর উপাসনা করেছি আমরা ভাববো যে আমরা কতটা নেক আমল, নামাজে কতদিন আমরা নামাজ পড়েছি। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। দুনিয়ার বুকে চারজন ব্যবসায়ী, একজন ব্যবসা করে তো তার পার্টনার হচ্ছেন চারজন পার্টনার 1 বছর পার হয়ে যাওয়ার পরে তাদের ব্যবসায় কতটা লাভ হলো আর ব্যবসায় কতটা লস হলো তারা হিসাব করে তো বাবু? বলেন। যারা আপনার চাষি বলেন, আবার যারা ব্যবসায়ী বলে, একটা বছর ব্যবসা করার পরে তারা কিন্তু নিজেরা এক জায়গায় বসে কতটা লাভ হলো কতটা লস হলো তারা কিন্তু নিজেরা হিসাব করে। তো আমরা একটা বছর পার করে দিলাম জীবনের থেকে, আমরা যদি আমাদের জীবন কি করলাম একটা বছর, গভীর রজনীতে ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দিয়ে, যে ঘরে কেউ থাকে না, যে ঘরে আমি একা থাকি, ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দিয়ে আমি যদি একটা খাতা কলম নিয়ে বসি, একদিকে আল্লাহর কথাটা ইবাদত করেছি আর একদিকে আল্লাহর কথাটা আমি নাফরমানি করেছি, আমরা যদি হিসাব করা শুরু করি তাহলে আমরা কিন্তু একদিকে কতটা ইবাদত আল্লাহর জন্য করেছি আর কতটা আল্লাহর জন্য আমরা আল্লাহকে ভুলে গিয়ে আমরা কতটা কাজ করেছি আমরা কিন্তু হিসাব পেয়ে যাবো। তাই তো বাবু? একটা বছর আমাদের কাছ থেকে পার হয়ে গেল। আজ আমরা মুহররমে আনন্দ করছি। আমাদের মধ্যে থেকে অনেক মানুষ তারা আরামে বারজাক কবরের জিন্দেগিতে তারা শুয়ে আছে। তারা বুঝতে পারছে যে আল্লাহ আমাকে 60 বছর জিন্দেগি দিয়েছিল, 70 বছর জিন্দেগি দিয়েছিল। সেই 70 বছর 60 বছর জিন্দেগি দুনিয়ার বুকে গিয়ে যদি আমি আল্লাহর নামাজ, আল্লাহ পাকের গুণগান, আল্লাহ আমাকে যে আদেশ করেছে সেই আদেশ যদি আমি পালন করতাম কবরে, তাহলে হয়তো যারা আল্লাহ পাকের গুণগান, যারা 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত করে কবরে গিয়েছে তারা বুঝতে পারছে যে কবরে কতটা শান্তি। আর যারা দুনিয়ার বুকে 70 বছর, 60 বছর, 80 বছর জিন্দেগি পেয়ে হেলাই গেলাই নামাজ না পড়ে, রোজা না করে, আল্লাহর হুকুম বিধি বিধান না মেনে যারা জিন্দেগিটা অতিবাহিত করেছে তারাই জানে কবরের ভিতরে তাদের এখন কি অবস্থা হচ্ছে। মহান আল্লাহ পাক কোরআন শরীফের 30 পারা সূরা জিলজালাহ, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীকে লক্ষ্য করে জানালেন, মাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, দুনিয়ার বুকে তুমি যদি শস্যা দানা পরিমাণ যদি কোনো ভালো আমল করো, সেই আমল তোমাকে দেখানো হবে কিয়ামতের
খারাপ আমল করো তার বদলা কিয়ামতের মহা ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে দেব। বাবু ছোট্ট একটা উদাহরণ দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, আমার হাবিব আপনি আপনার উম্মত দিগকে বলে দিন, যদি তারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ আমাকে পেতে চাই, ফাত্তাবিউনি তারা যেন আপনাকে ইত্তেবা করে। আল্লাহকে পেতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তার মাঝখানে একটা ওসিলা দেখিয়ে দিয়ে গেলেন, সেটা হলো আমার নবী পাকের ইত্তেবা, নবী পাকের অনুসরণ। সোনার নবী বুখারী শরীফের মধ্যে হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহ পাকের নবী জানিয়েছে, তোমরা কখনোই পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের ছেলে, তোমাদের মা, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয়-স্বজন, গোটা বিশ্বের মানুষের থেকেও তোমরা জানেন থেকে যতক্ষণ না আমি নবী আমাকে মহব্বত না করতে পারবে ততক্ষণ তোমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না। একদিকে আল্লাহ পাওয়া, একদিকে নবী পাওয়া। আল্লাহ পাক বললেন নবীকে পেতে গেলে নবীকে অনুসরণ করতে হবে, আর আল্লাহ পাকের নবী বললেন তোমরা যদি আমি নবী আমাকে পেতে চাও তাহলে তুমি আমি নবী আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। তোমার বিবি, বাল বাচ্চা, গোটা মানুষের থেকেও বিশ্বের সমস্ত তোমার জানের থেকে আমি নবী আমাকে ভালোবাসতে হবে, আমার সুন্নাতকে মহব্বত করতে হবে, তারপরে নবী পাওয়া যাবে। নবীর সুন্নাতকে মেনে চললে নবী পাওয়া যাবে, নবীর আদেশ মেনে চললে নবী পাওয়া যাবে, আর নবী পাওয়া গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেয়ে যাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে আমরা যদি পাওয়ার জন্য নবীর ইত্তেবা না করি, নবীকে যদি মহব্বত না করি, নবীর সুন্নতে যদি ইত্তেবা না করি, নবীও পাবো না, আল্লাহও পাবো না। নবীকে পেতে হবে আমাদের। নবীকে পেতে গেলে নিজের জানের থেকেও নবীকে মহব্বত করতে হবে। যেমনই মহব্বত না করলে আল্লাহ পাওয়া যাবে না। মহব্বত করতে হবে করার মতো। নবীকে পেতে গেলে নবী যে সমস্ত কাজ করে গেছে সেই সমস্ত কাজ আমাদেরকে করতে হবে। নিজের জানের থেকে, নিজের মায়ের থেকেও, নিজের স্ত্রী, বিবি, বাল বাচ্চার থেকেও আমরা যদি নবীকে ভালোবাসতে পারি। বাবু আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা আমরা এখানে এতগুলো মানুষ বসে আছি, আচ্ছা আমরা কি আমাদের জানের থেকেও নবীকে বেশি ভালোবাসি না কম ভালোবাসি? বলেন, কে কে নবীকে নিজের জানের থেকে বেশি ভালোবাসেন? হাত তুলে রাখুন তো। নিজের জানের থেকে নবীকে কে কে ভালোবাসেন? তো বিদাল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নিজের জানের থেকে নবীকে যদি না ভালোবাসতে পেরেছি আল্লাহ পাওয়া যাবে না। বলেন, আল্লাহ পাক তো বললেন নবীকে ইত্তেবা করতে, আর নবী বললেন আমার সুন্নতের ইত্তেবা করতে হবে। তো নবীকে আমরা পেতে চাই না পেতে চাই না? বলেন, নবীকে আমরা সকলেই পেতে চাই। নবীকে পেতে গেলে নবীকে পাওয়ার জন্য আল্লাহ পাকের নবী কিছু ফর্মুলা, কিছু পরামর্শ নবী দিয়ে গেলেন। আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, যখন কোনো মেয়ের বিবাহ হয়, আচ্ছা বলেন কোনো বাপ কি চায় যে আমার মেয়ের খারাপ লাগুক বিয়ের দিনে? বলেন, কোনো বাপ কি চাইবে যে আমি আমার মেয়েকে একটা ছেঁড়া-ফাটা জামা পরিয়ে বিদায় দেব? কেউ কি চায়? সবসময় বাপ চাইবে বাজারে যে শাড়িটা সবথেকে দাম বেশি, বাজারে যে গহনাটা সবথেকে দাম বেশি, বাজারে যে চুড়িটা সবথেকে দাম বেশি, বাপ সর্বসময় যা অর্থ থাকুক মনে আশা থাকে সেই জিনিসটা মেয়েকে কিনে দেওয়া। তাই তো বাবু? কিসের জন্য? যাতে করে বিয়ের দিনে আমার মেয়েকে কত সুন্দর লাগবে, তার উপরে তার স্বামী খুশি হবে, তার স্বামীর পরিবার খুশি হবে। এই জন্য বাপ চায় তার মেয়েকে সুন্দর করে সাজানো। তাই তো বাবু? ও মুসলমান ভাইরা,
শাড়ি তার মেয়েকে কিনে দেয়, বাজারে সব থেকে যে গহনাটা দাম বেশি সেই গহনাটা তার মেয়েকে কিনে দেওয়া হয়। ও মুসলমান ভাই আমার, দুনিয়ার বুকে মেয়েকে যদি খারাপ লাগার জন্য তোমার মেয়েকে তুমি তোমার বাজার থেকে সব থেকে দামি শাড়ি কিনে দিতে পারো, সব থেকে সুন্দর গহনা, সব থেকে সুন্দর চুড়ি, যে জিনিসগুলো দিলে তোমার মেয়েকে সুন্দর লাগবে, এই সমস্ত জিনিস যদি তোমার মেয়েকে তুমি দিয়ে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আল্লাহ পাওয়ার জন্য নবীকে ইত্তেবা করতে বললেন। আল্লাহ পাকের নবী বললেন, আমি নবী আমাকে পেতে গেলে আমার সুন্নতকে ইত্তেবা করো। ও মুসলমান, একজন নববধূ যার সবেমাত্র বিবাহ হবে, তার শরীরে কত সুন্দর সরঞ্জাম, তার শাড়িটা কতই দামি, তার চুড়িটা কতই দামি, তার পায়ের নেকলেস কতই দামি। ও মুসলমান, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি একটা মহিলার সৌন্দর্য বাড়ানোর জন্য যত রকম জিনিস তার বান্দাকে কিনে দেয়। আমরা নবীর উম্মত হয়েছি, আমরা আল্লাহর বান্দা হয়েছি, আমরা যদি আমাদের সারা শরীরটা নবীর সুন্নাত দিয়ে, নবীর পাবন্দি দিয়ে, নবী কেমন ভাবে জামা পরতেন, নবী কেমন ভাবে টুপি পরতেন, নবী কেমন ভাবে মাথা আশ্রাতেন, নবী কেমন ভাবে লুঙ্গি পরতেন, নবী কেমন ভাবে ভাত খেতেন, নবী কেমন ভাবে পানি পান করতেন, আমরা যদি আমাদের শরীরটাকে নবী মুহাম্মদের চরিত্রে যদি চরিত্র করতে পেরেছি, যেমনই ভাবে একজন নববধূ কত সুন্দর লাগে বিয়ের দিনে, কাল কিয়ামতের মহাহাশরের দিনে আমরা যদি নবীর সুন্নাত নিয়ে আমাদের সারা শরীরটা যদি সুন্দর করে সাজাতে পারি, কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ পাকের নবী আমাদের দেখে চিনে নেবে। আমাদের শরীরে জামা, চুল, দাড়ি, লেবাস, পোশাক, খাওয়া দাওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা যদি করতে পেরেছি, তারপরেই নবী পাওয়া যাবে। আর নবীকে পাওয়া মানে স্বয়ং আল্লাহকে পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীর সুন্নাতের উদাহরণ আরেকটা আমি আপনাদের সামনে বলছি। বাবু, এই গোটা বিশ্বে যত মাদ্রাসায় মসজিদগুলো আছে, আল্লাহ পাকের নবী হাদিস পাকের মধ্যে জানিয়েছে, দুনিয়ার বুকে জান্নাত যদি থেকে থাকে দুটো জায়গায় জান্নাত আছে। একটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ পাকের নবী বললেন, আমার ইমামতির জায়গা থেকে নিয়ে আমার হুজরা মোবারক পর্যন্ত এটা হলো রিয়াজুল জান্নাহ। যদি বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেব লক্ষ 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 টাকা খরচা করে হজ পাকে গিয়ে জান্নাতুল বাকি মদিনা শরীফের মসজিদের নববীর ভিতরে একটা জায়গা আছে, সেটা হলো জান্নাতের বাগান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আরেকটা জান্নাতের বাগান দেখিয়ে গেলেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, ইযা মারতুম বিরিয়াজিল জান্নাহ, হে আমার সাহাবীরা, তোমরা যখন রিয়াজুল জান্নাতের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবে, তোমরা জান্নাতের ভিতরে ঢুকবে। আচ্ছা, আপনারা বলতে পারবে সেই রিয়াজুল জান্নাতটা কোথায়? বলতে পারবে? আল্লাহ পাকের নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার বুকে রিয়াজুল জান্নাত কোথায়? আল্লাহ পাকের নবী বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে যত মসজিদগুলো আছে, এই মসজিদগুলো জান্নাতের একটি টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটি মুহূর্তে আমরা কোথায় বসে আছি? বলেন, রিয়াজুল জান্নাতের ভিতরে আমরা বসে আছি। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে, আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন বলি আজকে এমন একটি দিনে আমরা রিয়াজুল জান্নাতের ভিতরে বসে আছি। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। চলেন নবীর সুন্নাতের উদাহরণ দিচ্ছিলাম। বাবু, মসজিদ হলো কার ঘর? মসজিদ হলো আল্লাহ পাকের ঘর। আর মসজিদে যিনি নামাজ পড়ান তাকে কি বলা হয়? ইমাম বলা হয়। যিনি মসজিদে নামাজ পড়ান তাদেরকে ইমাম বলা হয়। আর যারা ইমামকে অনুসরণ করে, বলেন, যারা ইমাম সাহেবকে অনুসরণ করে নামাজ পড়েন তাদের কি বলা হয়? মুক্তাদি বলা হয়। মুসল্লি বলেন বা মুক্তাদি। তাহলে আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি। এখন ইমাম সাহেব রুকুতে আছে,
আর মুক্তাদি সেজদায় চলে গেছে, নামাজ হবে? বলেন। আমরা যখন নিয়ত করছি কি নাওয়াইতু আসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সালাতে কোন একটা নামাজে নিয়ত করছি ইত্তারাইতু বিহাদাল ইমাম, আমি ইমামকে অনুসরণ করছি। এখন ইমাম সাহেব যদি রুকুতে থাকে আর মুক্তাদি যদি সেজদায় চলে যায়, আর ইমাম সাহেব যদি সেজদায় যায় আর মুক্তাদি যদি রুকুতে যায়, নামাজ হবে? নামাজ হবে? ও মুসলমান ভাই আমার, আমি আপনাদেরকে বলতে চেয়েছি নবী সুন্নাত গোটা বিশ্বের মহামানব যে রব্বুল আলামিন আল্লাহ পাক এই গোটা বিশ্বের মডেল হিসাবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কার জমিনে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। যিনি হলেন আমাদের ইমাম, শুধু আমাদের ইমাম নয়, তিনি হলেন গোটা বিশ্বের মানুষের ইমাম। শুধু গোটা বিশ্বের মানুষের ইমাম নয়, তিনি হলেন নবীদের ইমাম। ওই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের ইমাম আর আমরা হলাম তার মুক্তাদি। বিশ্বনবী কেমন ভাবে নামাজ পড়েছেন, বিশ্বনবী কেমন ভাবে রুকু করেছেন, বিশ্বনবী কেমন ভাবে সিজদা করেছেন, সেই নবীর নামাজের মতন যদি আমাদের নামাজ না হয়েছে, সেই ইমামের মতন আমাদের নামাজ যদি না হয়েছে, দুনিয়ার বুকে যেমন ইমাম রুকুতে গেলে আর মুক্তাদি সিজদায় গেলে যেমন মুক্তাদির নামাজ হয় না, ঠিক যেমনই ভাবে আমাদের নবী যেমন ভাবে নামাজ পড়েছেন, নবী যেমন ভাবে রুকু করেছেন, আমরা যদি তেমন ভাবে রুকু করতে না পেরেছি, তেমন ভাবে যদি সিজদা না করতে পেরেছি, দুনিয়ার বুকে যেমন মুক্তাদির নামাজ হয় না বাবু, আমাদের নামাজ যদি নবী মুহাম্মাদের মতন না হয়েছে, আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ কবুল হতে গেলে আল্লাহ পাকের নবী যেমন ভাবে নামাজ পড়েছেন নামাজ পড়তে হবে, নবী যেমন ভাবে রুকু করেছেন রুকু করতে হবে, নবী যেমন ভাবে সিজদা করেছেন তেমন ভাবে সিজদা করতে হবে। আর নবীর নামাজের সঙ্গে আমাদের নামাজটা যদি মিল হয়ে যায়, নবী মুহাম্মাদের নামাজের সঙ্গে আমাদের নামাজটা যদি মিলে যায়, তবেই আমরা নবীকে পাবো। আর নবীকে পাওয়া মানে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে ধরে 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 আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে দেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের ইমাম। সেই নবী মুহাম্মাদের অনুসরণ করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে নামাজ পড়েছে সেই অনুপাতে আমাদের নামাজ পড়তে হবে। বাবা আমরা নামাজ পড়ি, বলে নামাজ আমরা পড়ি, দুঃখ লাগে না, নামাজ আমরা কিন্তু পড়ি না। কেন পড়ি না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ পাকের নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক দুনিয়ার বুকে হাজার 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 জীবজন্তু সৃষ্টি করেছেন, হাজার হাজার প্রাণী সৃষ্টি করেছেন। প্রত্যেকটা প্রাণীর একটা করে স্বভাব আছে, প্রত্যেকটা প্রাণীর একটা করে চরিত্র আছে। কুকুরের একটা স্বভাব আছে, শিয়ালের একটা স্বভাব আছে, ছাগলের একটা স্বভাব আছে, ভেড়ার একটা স্বভাব আছে, শুকরের একটা স্বভাব আছে। প্রত্যেকটা প্রাণী তারা তাদের স্বভাবের উপরে অটল থাকে, তাদের চরিত্র কখনো পাল্টায় না, তাদের স্বভাব কখনো পাল্টায় না। ও আমার সাহাবীরা, স্বভাব যদি পাল্টে থাকে সেটা হলো মানুষ মানুষ মানুষ। কুকুরের একটা স্বভাব আছে, ছাগলের একটা স্বভাব আছে, শিয়ালের একটা অভ্যাস আছে, তাদের অভ্যাস কখনো পরিবর্তন হয় না। আল্লাহ পাকের নবী বলেছে, স্বভাব চরিত্র যদি কারোর পরিবর্তন হয় সেটা হলো মানুষ। আপনারা বলেন বিশ্বনবী কেউ কোনোদিন কি মিথ্যা কথা বলবে? বলেন বিশ্বনবীর মুখ থেকে যে কথাটা বার হয়েছে এটা কি কেউ মিথ্যা বলে প্রমাণ করতে পারবে? না, কোনোদিন পারবে না। চলেন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দিচ্ছি যে বিশ্বনবী বলেছেন যে স্বভাব চরিত্র যদি পাল্টায় সেটা হলো মানুষের। কেন বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেট থেকে আমরা দুনিয়া বুকে এসেছি, মায়ের পেট থেকে আসার আগে আমরা একটি জায়গায় ছিলাম, যে জায়গাটার নাম হলো আলামে আরওয়াহ, রূহ
জগৎ, ওই রূহ জগৎকে গোটা বিশ্বে যত রূহ সেখানে ছিল আল্লাহ পাক গোটা বিশ্বের রূহ জাতিকে লক্ষ্য করে জানিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের প্রভু নই? প্রত্যেক মুক্তি আমরা বলেছিলাম, প্রত্যেকেই আমরা বলেছিলাম বলা অবশ্যই আপনি আমাদের প্রভু। ও মুসলমান, আগামী আরওয়াতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আল্লাহর কাছে ওয়াদা করে এসে আল্লাহ দুনিয়ার বুকে গিয়ে নামাজ পড়ব, দুনিয়ার বুকে গিয়ে রোজা করব, আপনার হুকুম পালন করব, আপনি যে কোনো আদেশ করেছেন সেই আদেশ পালন করব। ও মুসলমান, বুকে হাত দিয়ে বলি সে আলামের আওয়াতে আল্লাহর সঙ্গে এক কথা বলে এসেছি, আর দুনিয়ার বুকে কি আমরা সেই আল্লাহ পাকের কথা মেনে চলি? ওখানে আল্লাহর সঙ্গে বলে আসলাম যে আপনি আমাদের প্রভু, আপনার জন্য দুনিয়ায় নামাজ পড়বো, রোজা করবো, কি হাতে বলি আল্লাহ। ওখানে তো এক কথা বলে এসেছি, এখানে কি সেই কাজের সঙ্গে আমাদের কাজ মিল খাচ্ছে? বলে বাবু, আমরা তো মুসলমান, আল্লাহর বান্দা, প্রত্যেকটা আল্লাহর নবীর জন্য বললেন যে সব কোন প্রাণীর স্বভাব চরিত্র পরিবর্তন হয় না, পরিবর্তন হয় যদি মানুষের। কারণ আমরা আলামের আরওয়াতে বলেছিলাম আল্লাহ দুনিয়া বুকে নামাজ পড়বো, এটা কি আল্লাহর সঙ্গে বলেছিলাম যে নামাজ তো পড়বো, মাঝে সাথে গ্যাপ দেবো? বলেছিলাম? ওখানে বলেছিলাম যে আল্লাহ আপনার ইবাদত করব, আপনার জন্য নামাজ পড়ব, কিন্তু দুনিয়ার বুকে এসে আমরা নামাজ পড়ব। আমরা হয়তো ভাবি যে নামাজ না পড়ে আমরা অনেক শান্তিতে আছি। আপনাদেরকে একটা ছোট্ট পয়েন্ট আজকে জানিয়ে যাই, বহু মানুষ আমরা যারা আছি, আমরা ফজরের নামাজ না পড়ে শুয়ে থাকি। আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের মুয়াজ্জিন যখন ফজরের সালাতে আযান দিতে 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 আল্লাহ পাকের বান্দাদের যখন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার বান্দা বান্দীরা ঘুমের থেকে নামাজ হলো উত্তম। আল্লাহ বললেন ঘুমের থেকে নামাজ উত্তম, কিন্তু আমরা এমন কপালবাঁধা মুসলমান হয়েছি, আমরা আল্লাহকে আল্লাহর বান্দা বলে দাবি করি, ফজরের সময় যখন আল্লাহ পাকে মুয়াজ্জিন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, আল্লাহ পাক বললেন ঘুমের থেকে নামাজ উত্তম। আল্লাহ পাক ভালো কথা বলেছেন না খারাপ কথা? যারা বলেন আল্লাহ পাক অবশ্যই বান্দার ভালো চান, আল্লাহ বান্দির ভালো চান। ও আমার আম্মা জান বোনেরা, ও আমার ভাইজানেরা, ঠান্ডা মাথায় শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুয়াজ্জিন যখন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা নামাজের জন্য উঠে পড়ো, আর বান্দা নামাজের জন্য উঠে পড়ো। আল্লাহ পাকের একজন বান্দা, আল্লাহ পাকের একজন বান্দা ফজরের নামাজের আযান যখন হয়ে যায়, তারা সকলে ঠান্ডা হোক, গ্রীষ্ম হোক, শীত হোক, তারা তাড়াতাড়ি করে উঠে ঠান্ডা পানিতে ওযু করে আল্লাহ পাকের হুকুম আদায় করার জন্য ফজরের নামাজ পড়তে চলে যায়। আর একদল বান্দা তারা ফজরের নামাজ না পড়ে শুয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বান্দার খারাপ চান না। আল্লাহ পাকের নবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের মধ্যে আপনি পেয়ে যাবেন, আল্লাহ পাকের নবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার বুকে যখন কোনো বান্দা, দুনিয়ার বুকে যখন কোনো বান্দি ফজরের নামাজ না পড়ে শুয়ে থাকে, যখন দুনিয়ার বুকে কোনো বান্দা বান্দি ফজরের নামাজের সময় নামাজ না পড়ে যখন শুয়ে থাকে, নামাজের ফজরের নামাজের যখন ওয়াক্ত চলে যায়, ইবলিস শয়তান যে নামাজ না পড়ে এসে বান্দা হোক, সে নবী হোক, সে গৌস হোক, সে কুতুব হোক, সে যত বড় আলেম হোক না কেন, সে যদি ফজরের নামাজ না পড়ে শুয়ে থাকে, ইবলিস শয়তান তার কানে এসে প্রসাব করে দিয়ে চলে যায়। ফজরের নামাজ যদি কোনো বান্দা বান্দি নামাজ না পড়ে, ইবলিস শয়তান তার কানে এসে প্রসাব করে দিয়ে চলে যায়। আল্লাহ পাক যে বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের ঘুমের থেকে নামাজ উত্তম, তা আল্লাহ ভালো কথা বললেন না খারাপ কথা বললেন? আমরা যদি নামাজ না পড়ি, আমাদের কানে ইবলিস শয়তান প্রসাব করতে চলে যাবে। ইবলিস শয়তানের প্রসাব ভালো না খারাপ হবে? বলেন। তাহলে আমরা কি করব? ফজরের নামাজ পড়বো না ঘুমাবো? বলেন। ইবলিস শয়তানের প্রসাব কানে নেব না আল্লাহ পাকের
যে হোক না কেন ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বো। আল্লাহ পাক যেন আমাদের ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি নবীর সুন্নাতের কথা বলছিলাম, চলেন নবীর সুন্নাতের আরেকটা উদাহরণ দিই আপনাদের। বাবু, দুনিয়ার বুকে যারা জামা তৈরি করে, জামা প্যান্ট তৈরি করে, তাদেরকে কি বলে? সকলে বলে দর্জি বলে। চলে এই এলাকায় সবথেকে ভালো জামা করে হাবড়ায় যার একটা নাম, সেই দোকানদার সবথেকে এই এলাকায় সবথেকে ভালো জামা তৈরি করে। আপনি একটা খুব দামি পোশাক কাপড় কিনেছেন, আর আপনার নিয়ে খুব সুন্দর একটা জামা তৈরি করব, আর জামা যার কাছে আমি তৈরি করব না, যে সবথেকে ভালো পারে তার কাছে গিয়ে আমি জামা তৈরি করব। আপনার মনের আশা, আপনি দিনের দিন জামা কিনলেন, জামা কিনে হাবড়ায় গেলেন, সবথেকে যে ব্যক্তি সবথেকে ভালো জামা তৈরি করতে পারে তার কাছে আপনি গেলেন। যাওয়ার পরে আপনি জামা দিলেন, জামা দেওয়ার পরে দর্জি আপনার জামা মাপ নিচ্ছে। আপনি দর্জিকে বলে আসলেন যে আমার জামায় কলার হবে না, আমার জামায় পপ হবে না, আমার জামায় চেন হবে না, বোতাম হবে না, আমার জামাটা হবে গোল, চিরা হবে। সবকিছু বলে আসলেন, জামা দিয়ে আসলেন, টাকা পয়সা সবই দিয়ে আসলেন। এক মাস পরে আপনার কাছে ফোন আসলো যে আপনার জামা হয়ে গিয়েছে, আপনি জামা নিয়ে যান। আচ্ছা, আমি আনন্দ করব না দুঃখ করব? আনন্দ করব। যারা আমি পিস কিনেছি, জামা তৈরি করতে দিয়েছি, সেই জামা পরে নামাজ পড়বো ঈদের। এখন আপনি আনন্দের সঙ্গে দর্জির কাছে গেলেন, দর্জির কাছে যাওয়ার পরে টাকা পয়সা সব মিটিয়ে দিলেন। মিটিয়ে দেওয়ার পরে আপনি আপনার জামাটা খুললেন, খোলার পরে দেখলেন যে আমি কলার বলিনি, কলার করে দিয়েছি, আমি পপ বলিনি, পপ করে দিয়েছে, আমি চেন বলেছিলাম, চেন না দিয়ে বোতাম করে দিয়েছে, আমি জামাটা গোল করে বলেছিলাম, জামাটা চিরা করে দিয়েছে। বাবা, আপনি রেগে যাবেন না খুশি হবেন? বলেন, রেগে যাবেন। আর রেগে যাওয়ার কারণে হয়তো সেই জামাটা নিয়ে ওই দর্জির মুখে আমরা ছুঁড়ে মারবো, তাই? প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে 63 বছর জিন্দেগি হায়াতে ছিলেন। আল্লাহ পাকের নবীর উম্মত আমরা সেই নবী আখিরি জামানার নবীর উম্মত হয়েছি। ও মুসলমান, ঠান্ডা মাথায় শুনুন, একজন দর্জি যদি আপনার জামাটা সুন্দর করে না করে দিয়েছে, একজন দর্জি যদি আপনার জামাটা সুন্দর করে না বানায়, আপনি যেমনই ভাবে ওই দর্জির মুখে আপনার জামাটা আপনি ছুঁড়ে মারবেন। কিয়ামতের মহাময়দানে আমি 70 বছর জিন্দেগি পেয়ে, 60 বছর জিন্দেগি পেয়ে, সারাটা জীবন আমি নামাজ পড়লাম, সারাটা জীবন আমি রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, আল্লাহ পাক কিয়ামতের মহাময়দানে আমাদের নামাজ যদি কবুল না করে, আমাদের নামাজ যদি আল্লাহ দরবারে কবুল না হয়, আমাদের রোজা যদি কবুল না হয়, আমাদের দান খায়রাত যদি কবুল না হয়, যেমনই ভাবে ওই দর্জির মুখে আমরা জামাকে ছুড়ে দিই, আমাদের নামাজ যদি নবী মুহাম্মদের মতো নামাজ না হয়েছে, আমাদের লেবাস পোশাক, আমাদের চুল দাড়ি, আমাদের চলাফেরা, আমাদের খাওয়া দাওয়া সেই নবী মুহাম্মদের মতো যদি না হয়েছে, কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ পাক যদি ওই আমল নিয়ে বান্দার মুখে ছুড়ে দেয়, ও বান্দা, দুনিয়ার বুকে নবীর ইত্তেবা করলাম না, নবীর অনুসরণ করলাম না, নবী কেমন ভাবে নামাজ পড়েছে নামাজ পড়লাম না, কিয়ামতের মহাময়দানে 60 বছর নামাজ পড়েও লাভ হবে না। ওই কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের দরবারে যদি বান্দার নামাজ আল্লাহর মনোনীত না হয়েছে, নবীর পছন্দ মতো না হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নামাজ, বান্দার আমল বান্দার মুখে ছুড়ে দেবে। 60 বছর 70 বছর নামাজ পড়লাম, যদি নবী মুহাম্মদের প্রথম নামাজ যদি না হয়েছে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, বান্দা তোরা আমি আল্লাহ আমার গোলামরা, তোরা বান্দা আমি আল্লাহর প্রশংসা কেন করবি? আল্লাযী খালাকা
সুন্দরভাবে তৈরি করেছি। দুনিয়ার বুকে প্লেন তৈরি করে, দুনিয়ার বুকে একটা ঘর বাড়ি, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন তার কাজে কোনো না কোনো ভুল থাকে, তাই তো বাবু? সামান্য ভুল থাকলেও ভুল থাকে। কিন্তু আমার আল্লাহ পাক মানুষকে এমন ভাবে বানিয়েছে, দুনিয়ার বুকে আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক আমার আল্লাহ পাকের তৈরি করা জিনিসের ভুল ধরতে পারে না। একবার জোরে বলুন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে, সৃষ্টি করার পরে আল্লাহ পাক বললেন, তোরা বান্দা আমি আল্লাহ আমার প্রশংসা কর, কারণ আমি তোদেরকে কত সুন্দর করে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে রাজা বলেন, মন্ত্রী বলেন, ব্যারিস্টার বলেন, যত বড়ই সে নেতা হোক না কেন বাবু, তার সঙ্গে দেখা করতে গেলে কি ওযু করা লাগে? বলেন, ওযু করা লাগে না। কিন্তু আমার আল্লাহ বান্দার সঙ্গে সাক্ষাৎ করবে, বান্দার সঙ্গে মোলাকাত করবে, বান্দার সঙ্গে কথোপকথন করবে, আমার আল্লাহ পাক বান্দাকে পবিত্র হয়ে আসতে বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোরা যখন আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করবি, তোরা তোদের হাতটাকে সুন্দর করে ধুয়ে নে, তোদের মুখটাকে তোরা সুন্দর করে ধুয়ে নে, মাথা মসা কর এবং তোদের পা গাঁটু পর্যন্ত ধুয়ে নে। জোরে বলো, আমরা আল্লাহ পাকের সঙ্গে দিদার করব, আল্লাহ পাকের সঙ্গে ভালোবাসা, আল্লাহর সঙ্গে কথোপকথন করব, আল্লাহ পাকের সঙ্গে দেখা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আমরা নামাজ পড়তে যাব। আল্লাহ পাকের ঘর মসজিদে আমরা যখন নামাজ পড়তে যাব, সেটা তো আল্লাহর ঘর, আল্লাহ পাকের বহু বান্দা। আমরা মুসলমান, নিজেকে দাবি করি মুসলমান। আল্লাহ পাকের ঘরে যাওয়ার আগে আমরা সেই আল্লাহর ঘরটাকে বাথরুম বানাই। এটা কার ঘর বাবু? আল্লাহর ঘর। কিন্তু আমাদের সমাজে বহু মুসলমান আছে, 70 বছর, 80 বছর, 90 বছর বয়স আমাদের। আমরা যখন মসজিদে পা দিই, মসজিদে ঢোকার সময় আমরা যখন পা দিই, আচ্ছা মসজিদে ঢোকার সময় কোন পা দিতে হয়? যে বলে ডান পা দিয়ে মসজিদে ঢুকতে হয়। আচ্ছা এখন একজন আল্লাহর বড় আবেগ বান্দা, সেই মনে করে আমি বিশাল নামাজ পড়ি, রোজা করি, এখন মসজিদে ঢোকার সময় সে মসজিদে ডান পা না দিয়ে পা দিল। আচ্ছা সে কোথায় ঢুকলো? বলেন, বাথরুমে ঢুকতে গেলে কোন পা আগে দিতে হয়? পা আগে দিতে হয়। এখন যদি কেউ বাথরুমে ডান পা দেয় আর মসজিদে পা দেয়, তাহলে মসজিদ থেকে কে কি বানালো? নিজেরা বুকে হাত দিয়ে করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, আল্লাহর সঙ্গে দিদার করব। আর আল্লাহর ঘরে এসে যদি আমি আল্লাহর ঘরটাকে বাথরুম বানাই, আল্লাহ কি আমার সঙ্গে দিদার করবে? মানে 70 বছর 80 বছর হয়ে গেছে আমাদের, এখনো পর্যন্ত মসজিদে আমরা পা দিয়ে মসজিদে পা দিয়ে ঢুকলাম, মানে বাথরুম ঘরে পা দিয়ে ঢুকলাম। বাবু সকালে ঠান্ডা মাথায় বুঝে না, আজ থেকে কোনোদিন মসজিদে পা দিয়ে ঢুকবেন, মসজিদে করে পা দিয়ে ঢুকবেন না। বাথরুমে যখন যাবেন আগে ওখানে পা দেবেন, আর মসজিদে যখন ঢুকবেন আপনি ডান পা দেবেন। এটাই হলো নিয়ম, এটাই হলো আল্লাহর সঙ্গে দেখা করা। বান্দা যখন আল্লাহর সঙ্গে দেখা করবে, ওযু হয়ে গেল, বান্দা মসজিদে ঢুকেছে, আল্লাহর সঙ্গে দেখা করবে, বিনয়ের সঙ্গে নামাজ পড়তে হবে, আল্লাহর সঙ্গে কথোপকথন করতে হবে। হয়তো আমরা ভাবি আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন না। বলে নবী যেমন ভাবে নামাজ পড়েছেন, নবী যেমন ভাবে রুকু করেছেন, নবী যেমন ভাবে সিজদা করেছেন, সেই সিজদা সেই নামাজ আমাদেরকেও করতে হবে। এই ওযু বাবু, আপনাদেরকে একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন করি, ওযু করলে লাভ না লস? বলে আপনাদেরকে অসুবিধা হচ্ছে? ওযু করলে লাভ হয় না লস হয়? লাভ হয়। দেখবেন কি লাভ হয়? আল্লাহ পাকের নবী সাহাবীরা একসময় মসজিদে নববীতে
বসে আছেন সাহাবায়ে কেরামরা আল্লাহ পাকের নবীর কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, লক্ষ 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 কোটি কোটি বান্দা বান্দি কিয়ামতের মহাময়দানে সকলে দাঁড়িয়ে থাকবে। নবী আদমের উম্মত থাকবে, নবী নূহ উম্মত থাকবে, নবী ঈসা, নবী মুসা, নবী ইব্রাহিম, নবী ইসমাঈল, যত নবী পয়গম্বর দুনিয়ার বুকে এসেছিলেন সকলের উম্মত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত কিয়ামতের দিন থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের মহাময়দানে আপনি আপনার উম্মত উম্মতীদেরকে কেমন ভাবে চিনিয়ে নেবেন? নবী আদমের উম্মত থাকবে, নবী ঈসা, নবী মুসা, নবী ইসমাঈল, নবী ইসমাঈল, যত নবী এসেছেন দুনিয়ায় সমস্ত নবীর উম্মত কিয়ামতের মহাময়দানে থাকবে। আর নবী আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মত, আমাদের নবীর আমরাও সেখানে দাঁড়াবো। আর নবী আমাদেরকে কি দেখেছেন যে আমাদের উম্মত পরিষ্কার, আমাদের উম্মত বড়লোক, ওই উম্মত ধনী, এই দিকে কি চিনতে পারবে আমার নবী? যারা বলেন না। আল্লাহ পাকের নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার বুকে 100 কালো উট, দুনিয়ার বুকে 100 কালো ঘোড়া, যদি লাইন দিয়ে 100 ঘোড়াকে দাঁড় করানো হয়, আর ওই 100 ঘোড়ার মধ্যে একটি ঘোড়ার মাথায় যদি সাদা কালো, সেই ঘোড়ার মাথায় যদি সাদা দাগ থাকে, পায়ে যদি সাদা দাগ থাকে, যেমন এইভাবে ওই 100 কালো ঘোড়ার মধ্যে ওই ঘোড়াটাকে চিহ্নিত করতে কোনো অসুবিধা হবে না। আবার যারা উম্মত উম্মতি হবে, আবার যারা উম্মত উম্মতি বলে দাবি করবে কিয়ামতের মহাময়দানে, যারা দুনিয়ার বুকে নামাজ করার পূর্বে, নামাজ আদায় করার পূর্বে, তারা যে দিনের 5 ওয়াক্ত নামাজের পূর্বে তারা ওযু করত, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মহাময়দানে আমার উম্মত উম্মতির হাত থেকে, মুখ থেকে, পা থেকে, চেহারা থেকে এমন একটি নূরের ফাঁকা বার করে দেবেন, কিয়ামতের মহাময়দানে আমি নবী ওই উম্মতদিগকে দেখে দেখে চিনে নেব। তাহলে কিয়ামতের মহাময়দানে নবী আমাদেরকে চিনতে পারবেন কি দেখে? নামাজ পড়ার পূর্বে ওযু করলে এই ওযু করার কারণে কিয়ামতের মহাময়দানে মুখ থেকে, চেহারা থেকে, পা থেকে নূরের মতন চমকাবে। আল্লাহ পাকের নবী বললেন, আমি আমার উম্মতদেরকে একটা আমার উম্মত, একটা আমার উম্মত, একটা আমার উম্মত, এই দেখে আমি নবী চিনে নেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই না কিয়ামতের মহাময়দানে নবী আমাদেরকে চিনে নিক? বলেন চাই কি চাই না? তাহলে নবী যদি আমাদেরকে চিনতে চায় তাহলে আমাদের কি করতে হবে? বলেন নামাজ পড়তে হবে, আর নামাজের পূর্বে ওযু করতে হবে। যদি আমরা ওযু করি তারপরে কিন্তু আমরা নবীকে, কিয়ামতের মহাময়দানে নবী আমাদেরকে চিনতে পারবে। আজ আল্লাহ পাক আমাদেরকে মানুষ রূপে পাঠিয়েছেন, আমরা হলাম আল্লাহর বান্দা, নবীর উম্মত। গোটা বিশ্বে যত মুসলমান আছে সকলে আমরা নবীর উম্মত, কিন্তু এই নবীর উম্মতের মধ্যে আবার অনেক ফিরকা বার হয়েছে। কেউ নিজেকে ফুরফুরা, কেউ আহলে হাদিস, কেউ জামাতে ইসলামী বলে আমরা দাবি করি, কিন্তু আমরা একজনকে অনুসরণ করি, আমরা সকলে ফুরফুরা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার মুরিদ বলে আমরা দাবি করি, নিজেকে নবীর উম্মত বলে দাবি করি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কি মুসলমান, আমি বলবো হ্যাঁ অবশ্যই আমি মুসলমান। তুমি কি নবীর উম্মত, আমি অবশ্যই বলবো আমি নবীর উম্মত। তুমি কি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ, হ্যাঁ আমি বলবো অবশ্যই আমি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার মুরিদ। কারণ আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আমি মুসলমান, আমি রোজা করি, আমি মুসলমান, আমি জামাতের সঙ্গে নামাজ পড়ি, আমি মুসলমান দান করি, আমি মুসলমান হারাম থেকে দূরে থাকি, আমি মুসলমান আল্লাহর হুকুম মেনে চলি, আমি আল্লাহর হুকুম যেগুলো আল্লাহ নিষেধ করেছে সেই সমস্ত নিজেকে ওই সমস্ত কাজ থেকে দূরে থাকি। যদি আমি মুজাদ্দিদুজ জামানের মুরিদ বলে দাবি করি, আল্লাহর বান্দা বলে দাবি করি, নবীর উম্মত বলে দাবি করি, আর আমার ভিতরে যদি নামাজ না থাকে, রোজা না থাকে, হজ না থাকে, যাকাত না থাকে, দান খায়রাত যদি না থাকে, আমরা কেমন ভাবে আমরা নবীর উম্মত, আল্লাহর বান্দা মুজাদ্দিদুজ জামানের উম্মত বলে আমরা দাবি করব? আমার ভিতরে নামাজ থাকবে, রোজা থাকবে,
হজ থাকবে, তারপরেই তো আমরা সে আল্লাহর বান্দা বলে আমরা দাবি করব। যদি না থাকে আমরা কেমন ভাবে দাবি করব? মহান আল্লাহ পাক এই দুনিয়া থেকে আমাদেরকে আবার তুলে নেবেন, কবরের ভিতরে আমাদেরকে যেতে হবে। সেই কবরের ভিতরে কি নিয়ে যাব আমরা? সেই কবরে ফেরেশতাদের সঙ্গে কি সাক্ষাৎ করব? সমাজে আমরা এমন মুসলমান আছি, যদি কেউ জিজ্ঞাসা করে তোমার প্রভুর নাম কি, বলতে পারে না। জানেন আপনাদের এমন কেউ আছে বা আছে বলছি, এরা কার সঙ্গে সাক্ষাৎ হয়েছে যে নবীর নাম জিজ্ঞাসা করলে বলতে পারে না? বলেন, আমার সঙ্গে একজন সাক্ষাৎ হলো, যাই বললাম তাকে যে নবীর নাম বলতো, বান্দা নবীর নাম বলতে পারে না। তাহলে কেমন লোক কথা বলে? আল্লাহর বান্দা, আল্লাহ পাকের নবী হাদিস পাকের মধ্যে জানালেন, কবরে যখন বান্দাকে শুইয়ে দেওয়া হয়, আল্লাহ পাকের দুজন ফেরেশতা এসে প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, বলো তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি? আর যদি আমরা না বলতে পারি কবর কি ছেড়ে দেবে? বলে আল্লাহ পাকের নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের নবী সাহাবী, আল্লাহ পাকের দরবার থেকে আল্লাহ পাক জীবন দশায় 10 জন সাহাবীকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছিলেন। আশারায়ে মুবাশশিরাত আমরা সকলেই জানি, 10 জন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর জান্নাতি, হযরত ওমর জান্নাতি, হযরত উসমান গনি জান্নাতি, হযরত আলী জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন বান্দা, 10 জন উম্মতকে, 10 জন নবীর সাহাবাকে জীবন দশায় জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে একজন সাহাবী হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান গনি বলে জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কিন্তু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরে দাঁড়িয়ে হেঁটে হেঁটে যেতেন, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত উসমান এত কান্না, কবরকে দেখে কাঁদে, হুজুরের চোখ মুবারক থেকে পানি ঝরে ঝরে হুজুরের দাড়ি মুবারক ভিজে যেত। যার জান্নাতের সার্টিফিকেট হয়ে যায় তার কেমন টেনশন থাকে? ও কিন্তু না, হযরত উসমান গনি কবরকে দেখে এত কান্না কাঁদে, আল্লাহ পাকের নবী সাহাবারা জিজ্ঞাসা করতেন, হুজুর আল্লাহ পাকের নবী যখন জাহান্নামের ঘটনা বলে, ফুলসিরাতের ঘটনা বলে, আপনি তো এত কান্না কাঁদেন না, আপনি কেন কবরকে দেখে এত কান্না কাঁদেন? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আল্লাহ পাকের নবী বলেছেন, আল কবরু ইম্মা রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো কারোর জন্য জান্নাতের টুকরা, আর কবর হলো কারোর জন্য জাহান্নামের টুকরা। ও নবী পাকের সাহাবীরা, না জানি আমি উসমান যখন ইন্তিকাল হয়ে যাব, আমি উসমান যখন মারা যাব, আমার লাশ যখন কবরে শুইয়ে দেওয়া হবে, না জানি কবর আমার সাথে কি ব্যবহার করবে, না জানি কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে। এই জন্য আমি নবী, এই জন্য আমি উসমান কবরকে দেখে এত কান্না কাঁদি। আজ আমাদের বাড়ির উঠোনে কবর, কত আমরা নিজের হাতে কত মাসুম বাচ্চাকে আমরা কবরস্থ করেছি, কত যুবক ভাইকে আমরা কবরস্থ করলাম, কত বয়স্ককে আমরা কবরস্থ করলাম, কিন্তু আমরা কবরের ধারে যখন হেঁটে যাই, আমাদেরকে কবরের কথা কি মনে পড়ে? পড়ে বাবু? না, কেন মনে পড়ে না? এই কবরে তো আমাদেরকে থাকতে হবে, কবরে খোরাক তো নিয়ে যেতে হবে। যদি কবরে জিজ্ঞাসা করা মান রব্বুকা, তোমার রব কি, আর যদি বলতে না পারি আমার নবী হুকা, তোমার নবী কি যদি বলতে না পারি, আমার দিন হুকা, তোমার দিন কি যদি বলতে না পারি, কবর ছাড়বে বাবু? কবর কিন্তু ছাড়বে না। আচ্ছা আপনারা বলে আমাদের রবের নাম কি? বলে আমাদের রব কি, প্রভু কি? যে ঘটনা বললেন সেই ঘটনা কি আমাদের রব আকার রব না? সকালে আজকে এত গভীর রাত্রে আমরা বসে আছি, সে আল্লাহ পাক আমাদেরকে দেখছেন না? দেখছেন না? বলেন
তাহলে আমাদের রবকে একটু সকলে উচ্চ আওয়াজে বলেন হয়নি, আরো জোরে বলেন আমাদের নবী বলেন নবীকে আমাদের সকলের নাম। তাহলে আমরা কেন বলছেন নবীর নাম নিলে কি গুনাহ হবে? বলেন আমরা হয়তো ভাবছি যে নবীর নাম বলবো না, চাই অভাবে আল্লাহর নাম বলবো না। এই যে এমন একটি মুহূর্তে আল্লাহর নাম বলছে আমাদের রব আল্লাহ, আমাদের নবী হলেন রাসূল মুহাম্মদ, এমন একটি মুহূর্তে যদি আমাদের ইন্তেকাল হয়ে যায় আমাদের মরণটা কি মরণ হবে বাবু? বলেন জান্নাতে মরণ হবে। তাহলে আমাদের নবীর নাম একটু সবাই উচ্চ আওয়াজে বলবো না? বলেন আমাদের নবীর নাম কি? বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোন ধর্মের মানুষ? ইসলাম ধর্মের মানুষ। এই তিনটি প্রশ্ন কিয়ামতের কবরের ভিতরে বান্দাকে করা হবে। বান্দা যদি বলতে পেরেছ তা ভালো, আর বলতে যদি না পেরেছ বান্দা, তখন থেকে কিয়ামত পর্যন্ত তোমার এই কবরের আযাব ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের সওয়াল জবাবের উত্তরটা অতি সহজের সঙ্গে বলে দিন, যেন আল্লাহ পাক আমাদের মুখ থেকে কবরের সওয়াল জবাব যেন আল্লাহ পাক শান্তির সঙ্গে বলিয়ে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে দুরূদ শরীফ বলি আল্লাহুম্মা সাল্লি আলা ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহর একত্ববাদকে স্বীকার করার জন্য নবী আলাইহিস সালামদের মার খেতে হয়েছে না হয়নি? এমনকি নবী জাকারিয়া আলাইহিস সালামকে তারা জবাহ করতে বলে দিয়েছিলেন। নিজের জন্মভূমি ত্যাগ করে চলে যেতে হয়েছিল আমার নবী। তাই তো বাবু হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিলে আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা
সন্তান ছিল না, এমন একটি সময় আমার আপনার নবী আরব কান্ট্রিতে এসে সন্তানদেরকে স্ত্রীর সঙ্গে আপনার বোনের সঙ্গে ভাই মেলামেশা জেনা করতো, নিজের মেয়ের সঙ্গে বাপ জেনা করতো। এমন একটি সময় আল্লাহ পাক এই সমস্ত নোংরামি কাজগুলোকে দূরীভূত করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী সরকারে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরব কান্ট্রিতে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আগমনে মক্কার বুক থেকে সমস্ত নোংরামি দুনিয়ার বুক থেকে উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত, সেই নবীর আমরা উম্মত হয়েছি। আখির জামানার উম্মত আমরা। আমাদেরকে রাস্তায় চলতে গেলে, বলতে গেলে, নামাজ পড়তে গেলে নবী মুহাম্মদের অনুসরণ করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন পা হাত দিয়ে কিছু খেয়েছেন বাবু? বলেন। নবী সাল্লাল্লাহু জিন্দেগিতে কোনোদিন পা হাত দিয়ে কোনো খাবার খাননি। বিশ্বনবী হাদিস আল্লাহ পাকের নবী হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, ইবলিস শয়তান ওই খাবারটাকে হারাম মনে করে। ইবলিস শয়তান ওই খাবারটাকে হালাল মনে করে যে খাবারটা বনি আদম পা হাত দিয়ে খায়। ইবলিস শয়তানের জন্য যদি পা হাতের খাবার হালাল হয়, তাহলে আমাদের জন্য পা হাতের খাবার খাওয়া হালাল না হারাম? যদি বলেন আমরা কি পা হাত দিয়ে কেউ পানি কেউ কিছু খাবো? বলেন। আমরা তো নিজেরা নবীর সুন্নাতকে আমরা ইত্তেবা করি না, পা হাত দিয়ে টকটক করে পানি খাচ্ছি, এমনকি নিজে তো হারাম জিনিস খাচ্ছি। সমাজের মুখে আমাদের কিছু শ্রেণীর মা ও বোনেরা আছে, সন্তানদের যখন ভাত খাওয়ায়, ভাত খাওয়ানোর পরে যখন সন্তানকে পানি পান করায়, পা হাত দিয়ে সন্তানকে পানি পান করায়। আছে না নাই বাবু? বলে আছে। আমার মা বোনেরা, আমি আপনাদেরকে ভাই হিসেবে, সন্তান হিসেবে বলবো, নিজেদের সন্তানদেরকে যখন কিছু খাবার খাওয়াবে, খাওয়ানি বলে, দেওয়া বলে, পান করা বলে, সবকিছু ডান হাত দিয়ে দেবেন। আপনি যদি আপনার সন্তানকে বাঁ হাত দিয়ে কোনো জিনিস দেন, আপনার সন্তান কিন্তু আপনাকে বাঁ হাত দিয়ে জিনিস দেবে। আমার মা বোনেরা, আমার আব্বা জানা ভাই জানেরা, বাঁ হাত দিয়ে যেন কোনোদিন কেউ পানি পান করবেন না, বাঁ হাত দিয়ে যেন কোনোদিন কোনো সন্তানদেরকে আপনারা পানি পান বা কিছু খাওয়াবেন না। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঢোকে বলেন, দাঁড়িয়ে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ঢোকে পানি পান করতেন। পানি পান করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এই সমস্ত কাজ নবী কি বলেছেন, নবীর লেবাস, নবীর পোশাক, নবীর চরিত্র যদি আমরা ফলো করি, আমরা কিন্তু আমাদের জীবনকে নবীর সঙ্গে, নবীর রাস্তা অনুযায়ী আমরা করতে পারবো। আর আমরা যদি নবীর ইত্তেবা যদি না করতে পেরেছি, এক নম্বর নবীকে আমরা পাবো না, আর নবীকে না পেলে আমরা কিন্তু আল্লাহকে পাবো না। আর আল্লাহকে যদি আমরা না খুশি করতে পেরেছি বাবু, জান্নাত কি পাবো? বলে জান্নাত কিন্তু আমরা পাবো না। আজ থেকে আমরা আল্লাহকে খুশি করব, নবীর ইত্তেবা করব। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন দাঁড়িয়ে সকলে সেই প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম করি। ইয়া নবী
সকলে জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের